করছেন, কারণ অনেকটাই হতাশ হলাম, অনেকটাই দেখেছি, স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাটাও দেখতে পাইনি। উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো ওর। কথা বলবো ইরানের সঙ্গে আরো একবার। দেখুন কিভাবে মানুষ একেবারে রাস্তায় ঢুকে, একেবারে মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন। ইরান, তুমি সামনে থেকে দেখলে মেসিকে হ্যাংলামির মতো, মেসির কাছে গেলেন কি করে? উদ্যোক্তারা আটকানোর ব্যবস্থা করেননি, কোনো পরিকল্পনা ছিল না। এখনো ভিড়, এখনো মাঠে ভিড়, এখনো ক্ষোভ বিক্ষোভ, স্টেডিয়ামকে ছত্রখান করা হলো। কথা বলবো আরো একবার ইরানের সঙ্গে। ইরান, তুমি সামনে থেকে দেখলে সেইটাই একটু বর্ণনা করতে করো, যে এই যে হ্যাংলামির মতো মানুষ চলে এলো, সেলফি তোলার হিড়িক হলো, উদ্যোক্তারা কি করছিল? উদ্যোক্তাদের কোনো পরিকল্পনা ছিল না, নাকি এটাই ছিল? একদমই দেখো অয়ন, আমি তোমাকে মাঠের ভেতরে ছবিটা দেখাতে নিয়ে যাবো, এক সেকেন্ড যদি আমরা দেখাই, ছবিটা দেখাতে নিয়ে যাবো, এক সেকেন্ড যদি আমরা দেখাই। একদিন নেই, কোনো অসুবিধা নেই, আসো ক্যামেরা তাড়াতাড়ি আসতে বলবো। এই মুহূর্তে স্টেডিয়ামের ভেতরের ছবি তোমাকে অয়ন দেখাতে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে স্টেডিয়ামের ভেতরের ছবি। তুমি ছবি যদি দেখতে পাচ্ছ কিনা আমাকে যদি একটু বলো। একদম দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি। এই মুহূর্তের মাঠের ভেতরের ছবি, এটা যুবভারতী ক্রীড়াঙ্গন। এই মুহূর্তে মানুষকে বের করা সম্ভব হয়েছে, তুমি শুধু ছবিটা দেখতে থাকো অয়ন। এই পরিস্থিতি যেখানে এই চেয়ার, একের পর এক চেয়ার ভেঙে ফেলা হয়েছে, গ্যালারি থেকে এই চেয়ার ভেঙে তুলে ফেলে দেওয়া হয়েছে, পুরো গ্যালারি তছনছ করা হয়েছে। এবং মাঠের ভেতরে যে তুমি ছবিটা দেখাই, পুরো ছবিটা দেখাই, এই মুহূর্তে মানুষকে বের করা সম্ভব হলেও, যেটা পুলিশ মাঠের নিয়ন্ত্রণ নিলেও মাঠটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। কি হয়েছিল আমি যদি ঘটনাটা আবার বলি অয়ন, তাহলে মাথায় রাখতে হবে মানুষ এসেছিলেন মেসিকে দেখতে, মেসির সঙ্গে থাকা আরো 100-200 জনকে দেখতে আসেননি। এটা বোঝা উচিত ছিল উদ্যোক্তাদের। একদম মানুষের বোঝা উচিত ছিল যে কেন তারা, উদ্যোক্তাদের বোঝা উচিত ছিল। আমি তোমাকে ছবি দেখাবো, এই হচ্ছে ছবি, আমার চিত্র সাংবাদিক পিন্টুকে বলবো দেখাতে। এই হচ্ছে ভিআইপি বক্স, তার নিচের পরিস্থিতি, যেভাবে একের পর চেয়ার, একের পর এক চেয়ার ভেঙে ফেলা হয়েছে। তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাঠে যারা এসছেন তাদের সাথে যদি কথা বলি, দাদা আপনারা মাঠে ঢুকে ভাঙচুর করলেন কেন? প্রথমত আমি ভাঙচুরের পক্ষপাতী না, আর ভাঙচুর যারা করেছে আমার মনে হয় যে পুলিশরা যা মারলো ছেলেদের, সে মারটা যদি পলিটিশিয়ানদের মারতো যারা মেসিকে ঘিরে রেখেছিল, অরূপ বিশ্বাস, যা সরকারের যারা মন্ত্রীতন্ত্রীরা। মেসির মতো একজন বড় মাপের মানুষ, একজন ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার ইন্ডিয়াতে এসছে, বেঙ্গলে এসছে, বাংলার নাম এমনি বদনাম, তারপরে এসে এরকমভাবে অরাজকতা। একটা সামান্য একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারে না, যে অর্গানাইজার তার নামে এফআইআর করা উচিত, আমাদের রিফান্ড দেওয়া উচিত। এরকম অরাজকতা বেঙ্গলেই হতে পারে, এরপরে দেখবেন দিল্লি বা মুম্বাইতে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, আগুন ধরে গেছিল, আমার মনে হয় না কেউ ধরিয়েছে, কোনোভাবে হয়তো আগুন ধরে গেছে। ইরান, তাহলে এই বিষয়টা দাঁড়ালো যে উদ্যোক্তারা, মেসি সামনে বিশ্বকাপ, তারও তো ক্ষতি হতে পারতো। এইরকম ভাবে হ্যাংলার মতো যাদেরকে অ্যালাউ করলো, মেসিরও তো ক্ষতি হতে পারতো। একদম অয়ন, মেসিকে ঘিরে 200 জন লোক ছিলেন, তারা কারা? এক উদ্যোক্তা যিনি, তিনি তো একা ব্যক্তি, ধরে নিলাম তার একটা টিম আছে, তার 10-15 জনের টিম হবে, খুব বেশি হলে 20 জনের টিম হবে, সবাই কেন মাঠে ঢুকলেন? এবং দ্বিতীয় কথা হচ্ছে তার ব্যক্তিগত নিরাপত্তা যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তারা কেন হ্যাংলার মতো সেলফি তুলতে গেলেন? এবং মাঠের ভেতরে একাধিক সেলিব্রিটিকে নিয়ে আসার কারণটা কি ছিল? মূল আকর্ষণ তো মেসি ছিলেন। মেসি যা পরিকল্পনার কথা বলা হয়েছিল সেগুলো কোনোটাই দেখানো হলো না। মানুষের জনক্ষোভ, তার কারণ তারা কেউ 5,000
5,000, কেউ 10,000, কেউ 50,000 টাকা দিয়ে দেশান্তর থেকে এসছেন শুধু তাদের ভক্ত, তাদের ভগবান মেসিকে দেখবেন বলে, যেটা কোনোভাবেই সম্ভব হয়নি। আমরা সাংবাদিকতা যারা করছিলাম, তারা যখন মিডিয়া বক্সে ছিলাম, সেখান থেকেও মেসিকে দেখা সম্ভব হচ্ছিল না। একমাত্র যেটা এলইডি বক্স করা হয়েছিল সেখানে দেখা হচ্ছিল। আমি তোমাকে মাঠের ছবিটা একটু দেখাবো এবং সঙ্গে আমি বলতে থাকবো কি ঘটেছে। এখনো 2-3 জন যারা রয়েছেন তারা বলছেন এই হচ্ছে মাঠের পরিস্থিতি। তুমি যেদিকে চোখ যাবে তোমার নিশ্চয়ই মনে থাকবে যে রাজ্য সরকার বিরাট উদ্যোগ নিয়ে যুব বিশ্বকাপের সময় যখন অনূর্ধ্ব বিশ্বকাপ হয়, ইডেনকে সাজিয়ে তুলেছিল। এই ইডেনের গ্যালারি এক সময় ভেঙে দেওয়ার পর অতীতে বহু বছর আগে সেই সময় আবার এই রাজ্য সরকার কিন্তু করেছিলেন, কিন্তু সেগুলো সব ভেঙে দেওয়া হলো, রীতিমতো তছনছ করে দেওয়া হয়েছে, একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। আমি আসবো ইরন তোমার কাছে। আমার আরেক সহকর্মী ভাস্কর প্রতিম মৈত্র ছিলেন স্টেডিয়ামে। ভাস্কর প্রতিম, তুমি কি আশঙ্কা করেছিলে, কোনোভাবে আশঙ্কা উদ্রেক হয়েছিল কোনোভাবে মেসিকে যখন ঘিরে ধরলেন বেশ কয়েকজন মানুষ, যে এরপরে ক্ষোভ বাড়বে, ক্ষোভ থেকে ক্ষোভের আগুন ছড়াবে? দেখো অয়ন, ব্যাপারটা এরকম যে মেসি আসবে প্রায় 11টার পরে। আমরা যখন ঢুকেছি স্টেডিয়ামে তখন বাজে 9টা। তখন আমরা গিয়ে দেখেছি, আমি যখন ঢুকেছি তখন দেখেছি যে অলমোস্ট স্টেডিয়াম প্রায় ফুল। তো ব্যাপারটা হচ্ছে যে মেসি, যিনি হচ্ছেন প্রায় ওয়ার্ল্ড সুপারস্টার, সে প্রথমবার ভারতবর্ষে আসছে এবং আবার কলকাতাতে, যেখানে পাগল মেসিকে দেখার জন্য লোকজন। মেসি ঢোকার পরে এক বিন্দু মেসিকে দেখা যায়নি গ্যালারি থেকে। আমি অন্তত তোমাকে স্পষ্টভাবে বলতে পারি যে হাজার হাজার টাকা খরচা করে শুধু কলকাতার লোক নয়, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন শহর থেকে যারা মেসিকে দেখতে এসেছিল, গ্যালারিতে ভিড় করেছিল, তারা এক ফোঁটা মেসিকে দেখতে পায়নি। এর দায় তো নিতে হবে কাউকে। এবং যখন এটা হচ্ছে তখনই বোঝা গেছে যে লোকজন দেখতে পাচ্ছে না গ্যালারিতে দাঁড়িয়ে। এবং তুমি বিশ্বাস করো, আমি জাস্ট মেসি যখন ঢুকেছে প্লেয়ারদের সঙ্গে হাত মিলিয়ে একটা বার পোস্টের দিকে এসছে, তখন থেকেই বুঝতে পারছি এবং তখনই প্রায় আমি ভাবছি যে এবার বেরিয়ে যাওয়া উচিত। কারণ তার মানে কি ভাস্কর, এই যে তুমি বললে বার পোস্টে এসেছেন যখন, প্লেয়ারদের সঙ্গে হাত মেলালেন যখন, তারপর থেকেই কি ঘিরে ধরা শুরু হলো, হ্যাংলার মতো ঘিরে ধরা, এবং সেটা উদ্যোক্তারা অ্যালাউ করলেন? মেসিকে এক বিন্দু দেখা যায়নি, শুধু তাকে আশপাশ ঘিরে শুধু লোক আর লোক। এইরকম একটা সুপারস্টার কলকাতার মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে, পা রাখছে, সেই মেসিকে দেখবে না লোকজন, এটা হতে পারে না কখনো। এটা উদ্যোক্তাদেরও কোথাও একটা বড় গলদ, যারা ফ্লো তৈরি করেছে, যারা কি হবে, ঘটনাক্রম কি ঘটবে মেসি ঢোকার পরে, যারা এটাও তৈরি করেছে, তাদের দিকেও আঙুল তুলতে হবে আমাদের, যে কেন এইরকম পরিস্থিতি তৈরি হলো, কেন এই ব্যারিকেড প্রথম থেকেই বন্ধ করে রাখা হলো না, কেন এই হ্যাংলামিকে অ্যালাউ করা হলো যে লোকজন ঘিরে থাকবে মেসিকে কেন্দ্র করে। এবং মেসিকে দেখতে লোকজন এত পাগল হয়ে রয়েছিল। খুব স্বাভাবিক ভাস্কর, মানতে হবে যে আমরা ফুটবল প্রেমী, আমরা ফুটবল পাগল। আজ থেকে নয়, শতকের পর শতক ধরে আমরা ফুটবল পাগল। সেই জায়গায় মেসি আসবেন আর যুবভারতী ক্রীড়াঙ্গন কানায় কানায় ভরে উঠবে না, কেউ যদি ভেবে থাকেন তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছিলেন। ভাস্কর, একদমই সেই কথাটা তোমার কথা। এবং কিচ্ছু ছিল না, একটা ফুট খোলা গাড়িতে যদি মেসিকে শুধু যুবভারতী ক্রীড়াঙ্গনটাকে একবার ঘোরানো যেত, তাহলেই সমস্ত লোক খুশি হয়ে যেত। কারণ লোক পয়সা খরচা করে শুধু একবার মেসিকে দেখার জন্য সামনে থেকে গেছিল। এবং তুমি শুধু লোক বলছো কেন, আমিও গেছিলাম শুধুমাত্র সেই কারণে যে একবার মেসিকে, মানে একটা জীবন্ত মেসিকে আমি মাঠের মধ্যে দেখতে পাবো। কিন্তু আমি তোমাকে হরপ করে বলতে পারি, আমি একবারের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি মেসিকে দেখতে পাইনি।